রোহিত বিরাটরা কি এবার টি-20 বিশ্বকাপ জিততে পারবে, নাকি আরও একবার ফাইনালে গিয়ে খালি হাতে ফিরতে হবে? বিশ্বকাপ শুরু হওয়ার সাথেই এই প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে প্রতিটা ভারতীয় ক্রিকেট ফ্যানদের মনে। এই প্রশ্নের উত্তর জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। বিশ্বকাপ সংক্রান্ত প্রতিনিয়ত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। সম্প্রতি আইপিএলে একটা সেঞ্চুরি ও 5টা হাফ সেঞ্চুরি সহ মোট 741 রান করে অরেঞ্জ ট্রফির মালিক হয়েছেন কিং কোহলি। স্বপ্নের ফর্মে রয়েছেন এই মুহূর্তে। 35 বছর বয়সে তার ধারে কাছে নেই কেউ। তাই এই বিশ্বকাপে বিরাট কোহলিকে তুরুপের তাস ধরাই যেতে পারে। এরপর আসছি রোহিত শর্মাকে নিয়ে। 2007 সাল থেকে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলছেন রোহিত। তাই এই বিশ্বকাপে সবথেকে অভিজ্ঞ খেলোয়াড় হলেন তিনি। সদ্য সমাপ্ত হওয়া আইপিএলে ভালো পারফরম্যান্স করতে না পারলেও রোহিতকে বিশ্বকাপে যে এক অন্য ভূমিকায় দেখতে পাওয়া যাবে সেটা আশা করাই যায়। এরপর আসি সূর্যকুমার যাদবের কথায়। আইপিএলের দৌলতে একসময় টিম ইন্ডিয়ায় চান্স পেয়ে যান। একটা সময় ভালো খেললেও সদ্য শেষ হওয়া আইপিএলে মোটেও ভালো খেলেননি। তাই এই মুহূর্তে ভারতীয় দলে চিন্তা বাড়িয়ে রেখেছেন সূর্যকুমার। তবে চলতি বিশ্বকাপে সেরা চমক হলেন ঋষভ পান্ত। অ্যাক্সিডেন্টের 2 বছর পর আইপিএলে কামব্যাক করে সোজা জায়গা করে নেন বিশ্বকাপে। দিল্লি কাপ জিততে না পারলেও ঋষভের ব্যাটিং পারফরম্যান্স ছিল নজর কাড়া। তাই ওয়ার্ল্ড কাপে তুরুপের তাস বলা যেতেই পারে ঋষভকে। সবথেকে বড় চিন্তা হার্দিক পান্ডিয়াকে নিয়ে। কারণ গত 1 মাস ধরে হার্দিকের উপর ঝড় বয়ে যাচ্ছে। একদিকে আইপিএলে তিনি ট্রোলিংয়ের শিকার, তো অপরদিকে ঝামেলা চলছে তার স্ত্রী নাতাশাকে নিয়ে। তবে হার্দিক বরাবরই বড় ম্যাচে ভালো পারফরম্যান্স করেন। তাই সমর্থকদের আশা এই বিশ্বকাপে হয়তো তিনি দুরন্ত কামব্যাক করবেন। এবারে সবথেকে বড় চমক হলো শিবম দুবে। সম্প্রতি আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে মিডল অর্ডারের দুরন্ত পারফরম্যান্স করে বিশ্বকাপে চান্স পেয়ে যান। তাই এই বিশ্বকাপে যদি সেরকম খেলতে পারেন তবে কাপ নেওয়ার আশা অনেকটাই বেড়ে যাবে রোহিত বাহিনীর। জসপ্রীত বুমরা ইদানিং তিনি স্বপ্নের ফর্মে রয়েছেন। আইপিএলে 13 ম্যাচে 20টা উইকেট নিয়েছেন। বিদেশের মাটিতে বুমরার বোলিং যে প্রতিপক্ষ টিমগুলিকে যথেষ্ট আঘাত হানতে চলেছে সে কথা আর বলার অপেক্ষা রাখে না। এবার আসি অর্শদীপ সিংকে নিয়ে। এই মুহূর্তে তিনি দারুণ ফর্মে রয়েছেন। আইপিএলে 14 ম্যাচে 19টি উইকেট নিয়ে সমর্থকদের নজর কেড়েছেন। তবে অর্শদীপের এটাই প্রথম ওয়ার্ল্ড কাপ, তাই নিজেকে প্রমাণ করার জন্য মরিয়া হয়ে থাকবেন তিনি। অন্যদিকে স্পিনার কুলদীপ যাদবও দারুণ ফর্মে রয়েছেন। তবে চিন্তা রয়েছে মোহাম্মদ সিরাজকে নিয়ে। এবারের আইপিএলে 14 ম্যাচে মাত্র 15টি উইকেট পেয়েছেন এবং গুরুত্বপূর্ণ ওভারগুলোতে প্রচুর রান দিয়েছেন। এখন দেখার চলতি বিশ্বকাপে প্লেয়াররা কতটা নিজেদের প্রমাণ করতে পারেন। প্রতিটা প্লেয়ারের বর্তমান ফর্ম দেখে আপনার কি মনে হয়, ইন্ডিয়া কি এবার টি-20 বিশ্বকাপ জিততে পারবে? প্রিয় দর্শকরা কমেন্ট করে আপনাদের মতামত জানান।